দোলের দিন সকাল থেকে বেলা অবধি রং খেলার পর স্নান করে বাড়ির সকলের জন্য চটজলদি কি বানাবে বুঝতে পারছো না? মুশকিল আসান নিয়ে আমি চলে এসেছি। আজ বানাচ্ছি স্পাইসি ডালিয়া খিচুড়ি। সাথে যদি একটা ডিম ভাজা থাকে দোলের দুপুরের খাওয়া কিন্তু জমে যাবে, আর বাড়ির সকলের মুখ ভারও থাকবে না। ডালিয়া খিচুড়ি বানাতে আমি এইরকম হাতার 4.5 হাতা ডালিয়া নিয়ে নিয়েছি। একই পরিমাণে মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এই ডালিয়াটা আমি 2 জন বড় মানুষের জন্য বানাচ্ছি, তবে যে পরিমাণটা নিয়েছি তাতে খাবার একটু হলেও বেশি হবে। আমার মা বলেন সবসময় খাবার একটু পরিমাণে বেশি হওয়া ভালো। এবার ডালিয়া আর মুসুরির ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে নেবার পর ডাল আর ডালিয়া একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এখানে বলে রাখি, তোমরা চাইলে কিন্তু ডালিয়ার সাথে মুগের ডালও মিশিয়ে খিচুড়ি রান্না করতে পারো। খিচুড়ির মশলা বানাবার জন্য আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 1.5টা টমেটো টুকরো করে রেখেছি, আর 5টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। ঝাল যে যা স্বাদ মতো দিও, আমি বারবারই এই কথাই বলি। একটা ননস্টিক কড়াইতে 3 টেবিল চামচ তেল গরম করে নিলাম। তেল গরম হলে তাতে কুচো করা পেঁয়াজ ছেড়ে দিয়েছি। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে তবে ভিডিওর নিচে একটা লাইক করে দাও। পেঁয়াজে বাদামি রং ধরলেই 1 চা চামচ আদা ও জিরে বাটা তাতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আদা জিরে বাটাও ভালো করে ভেজে নিতে হবে। প্রয়োজন পড়লে অল্প অল্প করে জল দিয়ে ভাজতে হবে, তাতে করে মশলা কড়াইয়ের নিচে লেগে যাবে না। এই সময় লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। আরও এই ধরনের রেসিপি পেতে চাইলে আমার চ্যানেল সঙ্গীতাস কিচেন ফ্লেভার্স সাবস্ক্রাইব করে রাখো, আর পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। 1 চিমটি হলুদ গুঁড়ো অ্যাড করলাম, আর তার সাথে 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। রান্নাটা যেহেতু স্পাইসি হবে তার জন্য লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, আর তার কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারো। ভালোভাবে সব মশলা মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকের ডালিয়া রেসিপি কিন্তু বেশ স্পাইসি হচ্ছে। যারা ডায়েট করো তারা আবার এভাবে খেতে যেও না। এই সময় অ্যাড করলাম টমেটো। আরও একটু জল মিশিয়ে টমেটোগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু সেদ্ধ হয়ে যেতে দিলাম। এখন অ্যাড করলাম 1 চা চামচ চিনি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে যে আমি রান্নায় অল্প মিষ্টি অ্যাড করি, তাতে রান্নার স্বাদের ব্যালেন্স হয়ে থাকে। তবে এটা কিন্তু অপশনাল, চাইলে নাও দিতে পারো। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো নুন অ্যাড করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। মশলা রেডি হয়ে গেছে। জলে ভিজিয়ে রাখা ডালিয়া আর ডাল জল থেকে তুলে কড়াইতে দিলাম। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। 1 মিনিট পর 1 গ্লাস পরিমাণ জল ঢেলে খিচুড়ি সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর যদি তোমরা আমাকে ফেসবুক থেকে দেখছো তাহলে আমার পেজ সঙ্গীতাস কিচেন লাইক করে রাখো। জল ফুটে এসেছে। খিচুড়িটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিলাম 15 মিনিটের জন্য। তবে বারবার ঢাকনা খুলে খুন্তি দিয়ে খিচুড়িটা নেড়ে দিতে হবে, না হলে ডালিয়া খুব তাড়াতাড়ি কড়াইয়ের নিচে লেগে যায়। আমি যেহেতু ইন্ডাকশন ওভেনেই রান্নাটা করছি তাই বারবার নেড়ে দিতে হচ্ছে। তোমরা যদি গ্যাসেও এই রান্নাটা করো তাহলেও কিন্তু মাঝে মাঝে নাড়তে থাকতে হবে, ডালিয়া কিন্তু সহজেই পুড়ে যায়। কিন্তু প্রেসার কুকারে করলে সেই ভয়টা নেই, আর রান্নাও তাড়াতাড়ি হবে। এখন দেখো জল অনেকটাই কমে গিয়ে খিচুড়ি প্রায় হয়েই এসেছে। ঢাকনা খুলে 2 থেকে 3 চামচ ঘি অ্যাড করলাম। এতে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে গেল। গাওয়া ঘিয়ের এত সুন্দর গন্ধ ছাড়ছে কি বলবো তোমাদের। তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো চটপট। খিচুড়ির সাথে ঘিটা ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও একবার ঢাকনা দিয়ে দিলাম, যাতে ঘিয়ের গন্ধটা ভালোভাবে খিচুড়িতে মিশে যায়। স্পাইসি ডালিয়া খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে। এবার শুধু গরম গরম পাতে পড়ার অপেক্ষা। ব্যস্ততম উৎসবের দিনে এমন স্পাইসি অথচ চটজলদি রেসিপি বাড়ির গৃহিণীদের জন্য কিন্তু খুবই কাজের।